নমস্কার বন্ধুরা, আজ আগস্ট মাস 2026। সিংহ রাশির ভাগ্যে কি বড় পরিবর্তন আসে বা কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ করতে আমি শুরু করেছি আপনাদের সঙ্গে। অর্থাৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রাশিফল আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কিরকম যাবে। অর্থাৎ বর্তমানে কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় আছে এবং মীন রাশিতে শনি অবস্থান করছে এবং কুম্ভ রাশিতে কিন্তু রাহু অবস্থান করছে এবং সিংহ রাশিতে কেতু অবস্থান করছে। এই যে রাশি, এই যে গ্রহগত ফলের উপর ভিত্তি করে বেশ করে আমি আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কিরকম যাবে তার বিস্তারিত আলোচনা করতে আপনাদের সঙ্গে শুরু করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে অবস্থান সিংহ রাশির জীবনে আত্মসমালোচনা, নতুন সিদ্ধান্ত, সম্পর্কের মূল্যায়ন ও কর্মজীবনে কিন্তু পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তবে মনে রাখবেন, জ্যোতিষ কিন্তু সম্ভাবনার কথা বলে, কিন্তু আপনার পরিশ্রম, আপনার বিচক্ষণতা বাস্তব পরিস্থিতি শেষ হওয়া পর্যন্ত ফল কিন্তু নির্ধারণ করে দিতে পারে। তাই আজকে আমি আগস্ট মাস এই সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন ও চাকরি কিরকম হবে সে নিয়ে আলোচনা করছি। আগস্ট মাস আপনাদের কর্মক্ষেত্রে ধৈর্য ও পেশাদারিত্ব আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। অর্থাৎ অফিসে নতুন দায়িত্ব বা নতুন প্রকল্পের সুযোগ কিন্তু আসতে পারে। এছাড়া যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তন বা পদোন্নতির অপেক্ষায় আছেন তাদের জন্য কিন্তু ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থাৎ সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় মতবিরোধ কিন্তু এড়িয়ে চলে কিন্তু লাভবান হতে পারেন। এবারে চলে আসি অর্থ ও ব্যবসা নিয়ে। অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে আয় ব্যয়ের ক্ষেত্রে যে একটা ভারসাম্য বজায় রাখা কিন্তু আপনাদের জরুরি। তাই ব্যবসায় নতুন পরিকল্পনা বা নতুন গ্রাহকের মাধ্যমে ধীরে ধীরে উন্নতির কিন্তু সম্ভাবনা থাকতে পারে। বড় বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিন, অর্থাৎ বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত না নিলে কিন্তু সব বিপদে পড়তে পারেন। তাই বুদ্ধিমানের কাজ হবে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে ইনভেস্ট করা। তাই সঞ্চয়ের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া আপনাদের উচিত। এবার চলে আসি প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে। কেতুর প্রভাবে কিছু ভুল বোঝাবুঝি অর্থাৎ দূরত্ব তৈরি হতে পারে। কেন? সিংহ রাশিতে বর্তমানে কেতু অবস্থান করছে, তাই সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং আন্তরিকতা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং দাম্পত্য জীবনে কিন্তু পরস্পরের কথা মন দিয়ে শোনা উচিত। দাম্পত্য জীবন তবেই সুখের হবে। এবং অবিবাহিতদের ক্ষেত্রে নতুন পরিচয় বা সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সময় নিয়ে এগোন, ভালো কাটবে। পরিবার ও পিতামাতার স্বাস্থ্য। পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি যত্নশীল থাকুন এবং বাবা মায়ের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার প্রয়োজন হলে তা অবহেলা করবেন না। আর পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক কিন্তু শান্তি আপনারা পাবেন। এবার পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কিন্তু এটি নিয়মিত অনুশীলনের মাস। অর্থাৎ বিশেষ করে সাহিত্য, চারুকলা, অভিনয়, সঙ্গীত, আইন এবং ব্যবস্থাপনা, প্রশাসন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ধারাবাহিকতা ভালো ফলের সম্ভাবনা কিন্তু বাড়তে পারে। এছাড়া মনোযোগ ধরে রাখাই কিন্তু হবে সাফল্যের মূল চাবিকাঠি। এবার শরীর স্বাস্থ্য। অর্থাৎ অতিরিক্ত কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তা থেকে ক্লান্তি অনুভব হতে পারে। এছাড়া পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য এবং নিয়মিত শরীরচর্চা কিন্তু উপকারী হতে পারে আপনাদের। আর ভ্রমণের সময় এবং যানবাহন ব্যবহার করার সময়
প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা উচিত। ভ্রমণ ও নতুন সুযোগ, কর্মসূত্রে এবং ব্যক্তিগত কারণে ভ্রমণের সুযোগ কিন্তু আসতে পারে আপনাদের, এবং কিন্তু মানুষের জীবনে নতুন কাজ এবং নতুন দায়িত্ব বা নতুন পরিবেশ নিজেকে প্রমাণ করতে করার সুযোগ কিন্তু দিতে পারে। তা আগস্ট মাসের সার্বিক বার্তা হচ্ছে আগস্ট মাস 2026 রাশির জন্য আত্মবিশ্বাস, ধৈর্য, বিচক্ষণ এবং সিদ্ধান্তের মাস। তাই সব সুযোগ সঙ্গে সঙ্গে কিন্তু ফল নাও পেতে পারেন, কিন্তু তার জন্য নিয়মিত পরিশ্রম করুন, ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করুন। সম্পর্কের ক্ষেত্রে নম্রতা, অর্থের ক্ষেত্রে পরিকল্পনা এবং কর্মক্ষেত্রে নিষ্ঠা আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে, নিতে সাহায্য করতে পারে। তাই আপনার সিংহ রাশি যদি হয়ে থাকে, তাই এই ভিডিওটি আপনার যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ এই বলে আমি শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।